কেশবায় নমো, যাদবাই মাধবাই কেশবায় নমো, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে যাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে যাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়ার, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়ার, সংকীর্তন গাড়ি নরোত্তম দাস, হরি নাম সংকীর্তন গাড়ি নরোত্তম দাস, মাগো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, যে স্কুলে যায় তারই তো পরীক্ষা হয় বাবা, আর যে স্কুলে যায় না তার কি কখনো পরীক্ষা হয়? হয় মা, হয় না। তাই তো যারা ভগবানের ভক্ত হয়, ভগবান তাদেরকে বারে বারে পরীক্ষা করে দেখে, ভগবান তাদেরকে বারে বারে পরীক্ষা করে দেখে। কেন? এই কথাগুলো কেন বলছি জানেন মা? আরো বলেছেন, যে করে আমার আশ প্রথমেই করি তার সর্বনাশ, তথাপি না ছাড়ে পাস, তখনই হয়ে যায় আমি সারা জনমের মতো দাসানুদাস। এতগুলো কথা কেন বললাম জানেন বাবা? এই যে পিতা ভোজদেব গোস্বামী, মাতা বামা দেবী, ছোট্ট ছেলে জয়দেব গোস্বামী, মায়েরা গো তিনজনের সংসার। জয়দেবের বয়স যখন মাত্র 4 বছর, তখন জয়দেবের মা মারা গেলেন। জয়দেবের মাতৃবিয়োগ হয়ে গেল। মা গো, সংসারে যার মা নেই গো, তার কেউ নেই। তাতে বয়স হয়ে হোক আর কম বয়সে হোক, মায়ের মতো সন্তানকে কেউ ভালোবাসতে পারে না। যাদের বাড়িতে মা আছে একমাত্র সেই জানে মা আমার কে ছিল, আর যাদের বাড়িতে মাতৃ বিয়োগ হয়ে গেছে তারাই জানে মা আমার কি ছিল। তাই মা গো, জয়দেবের বয়স যখন মাত্র 4 বছর, গ্রামের শেষ প্রান্তে একটি বটবৃক্ষের তলায় বাবা ছোট্ট ছোট্ট কাঠুরিয়াদের সঙ্গে খেলা করছিল। হঠাৎ একজন গিয়ে বলছে, এই জয়দেব, জয়দেব, তাড়াতাড়ি করে বাড়ি চল। কেন? কেন গো? তোর মা সারা জনমের মতো ঘুমিয়ে গেছে রে। মাগো, 4 বছরের ছেলে, মা যে সারা জনমের মতো ঘুমিয়ে গেছে মানে বুঝি না। যে
যেই না ছুটতে ছুটতে বাড়ি থেকে আসছে, তখন জয়দেব মনে মনে চিন্তা করতে, ঠিক আমাদের বাড়িতে কিছু একটা হয়েছে। তখন জয়দেবের গ্রামের লোকেরা ওই জয়দেবের মায়ের মৃতদেহটাকে ভালো করে খাটিয়ার মধ্যে বেঁধে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে। একজন বলছে এই জয়দেবকে একটু পরে নিয়ে যাবে। বলে, কেন গো? বাচ্চা ছেলে তো, শোকটা যদি সহ্য করতে না পারে, কারণ সংসার থেকে তার মা চলে যাচ্ছে। কিন্তু মা গো, কারো সংসার থেকে যদি মা চলে যায়, সে ঠিক বুঝতে পেরে যায় যে আমার আপন চলে যাচ্ছে। সেই ছোট্ট ছেলেটি সকলের মাঝে চিৎকার করতে করতে বলে উঠল, মা গো, ও গো, আমার গর্ভধারিণী।